بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت بسم الله الرحمن الرحيم وكونوا مع الصادقين الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত শুকরিয়া। রব্বুল ইজ্জত আজকের এই বরকতপূর্ণ পবিত্র জুমাবার আল্লাহর ঘর মসজিদে ফরজিয়াত সেই জুমার নামাজ পড়ার জন্য আমাদের মসজিদে তশরিফ রাখার তৌফিক থেকে বঞ্চিত করলেন না, এই জন্য সবাই করব আলহামদুলিল্লাহ। তৌফিক হইলেই বান্দা নেকের আমল করতে পারে। কে কে বিশ্বাস করি কোন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। কপাল পোড়ারা কি আসতে পারে? কপাল পোড়া কেডা? আবু জাহেল। আপনি নামাজ পড়েন না, আপনি মুসলমান, ঈদের নামাজে যান, আপনি তো আবু জাহেল কইলে চেষ্টা দেবেন গা, আপনি আমি আবু জাহেলের চেয়ে খারাপ। কারণ ঈদের নামাজ পড়বেন আর পাঞ্জাগানা পড়বেন না, রোজা থাকবেন না, আবার ঈদের মাঠে আবার প্রথম কাতারে সামিল হইবেন। জিজ্ঞাসা করলে কয় কয়টা রোজা রইছেন? কয় ইনশাআল্লাহ। তার মানে হারামজাদা একটা রোজা করে নাই। তো এইভাবে মুসলমান আবু জাহেল তো ধিক্কার দিল হইলে থাকলে কথা এইসব হারামজাদাগিরি আমি আমার বাইস্তার লগে করি নাই। তো আমি যা করছি সামনাসামনি করছি, আর তারা ভিতরে ভিতরে উপরে এক ভিতরে আরেক, এই নাম ভণ্ডামি। বিশ্বে তোরা লোক হাসালি রে, দায়িত্ব হলি কম দামি। ঠিক না ঠিক? আমরা এলাম এই সমস্ত ফালতু মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন আমার তো দরকার নাই। এই কারণেই কিয়ামত অত্যাসন্ন, কিয়ামত খালি আসতেছে আমাদের দিকে আগায়। ঠিক না ঠিক? আর আমাদের মুসলমানের পাওয়ার বাড়তেছে। ঠিক নাকি? সবই ঠিক নাকি? মুসলমানের পাওয়ার বাড়লে বিজাতির লাত্তি খাইকের দিকে হয় মিয়া, উল্টা উল্টি লাত্তি লুত্তি বেগি লাইতে কি, আবার সেন্টারে লাইতে লাইতে দুই পক্ষের 11-11-22 জনে লাইতে লাইতে কি লাইতে না, শেষ পর্যন্ত কোথা থেকে গোলের ভিতরে যায় হে এক লাত্তি মারে। লাত্তি খাইতে খাইতে হঠাৎ করে একটা গোল, একটা বল ভিতরে ঢুকে আর স্বর্ণের মেডেল লইয়ে, তাহলে এই 11-11-22 জনে তো বহুত লাইতে লোক। আপনি লাত্তি খাইবেন কার? ওই আল্লাহ বলে দিছে সাদেক মানুষের সঙ্গী সাথী হও। সুবহানাল্লাহ। এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতেরাদ সদ সালে তাদ বেরিয়া। কোন একটা আল্লাহওয়ালা ব্যক্তির সান্নিধ্যে যাইয়া একটা মুহূর্ত যদি তার দিকে চাইয়া দেখেন, তাহলে 100 বছর বেরিয়া বন্দি করতে বেশি সব আপনার কপালে লেখা গেছে। আল্লাহর জন্য যে ইবাদত, এরকম 100 বছর বন্দেগী করলেন, বেশি নেকের আমল একটা আল্লাহওয়ালা ব্যক্তির দিকে এক নজর চাইয়া দেখবেন। এখন আজকাল যে সাইজ মার্কা হুজুর, এগরে দেখলে সওয়াবের শেষ নাই। ঠিক না ঠিক? হুজুররা ওয়াজ করে দেখলে গাঠি মানে কিসের নামাজ কিসের রোজা, আমি পিসাবরে দেখেছি। পিসাব তো আমার পিসাবের বাবাই পারবো, একটা মুরিদ নিতে পারবো? ওইসব আমি বাদ দেন। পীরের পোলা পীর হয়,
আমাদের দেশে তা হয়। তার মানে রুসমি পীর, যেটাকে বলে গদ্দি নসীন। গদ্দি নসীন কোন পীর ইসলামে থাকলে হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা প্রথম খলিফা হইতো, হইতো কিনা? এরপরে তার স্বামী হযরত আলী, তিনি প্রথম খলিফা হইতো। কি কথা ঠিক না ঠিক? তা কি হয়েছে? আল্লাহর নবী কি গ্রহণ করতেন? যদি গদ্দি নসীন ঠিক থাকতো তাহলে আমার দাদা হুজুরের ছেলে এরকম পীর হইতে পারত। আমার দাদা হুজুরের কোন ছেলের পীরই বানায়নি। সুবহানাল্লাহ। মাওলানা ইসহাক রাহমাতুল্লাহ